বাংলার রূপ এক স্বপ্নীল সৌন্দর্য, যা ধরা দিয়েছিল কবির চোখে। বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন শত শত কবি। কবি জীবনানন্দ দাশ তার একটি কবিতায় বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। প্রিয় দর্শক, ভিলেজ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামীণ জীবন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি ছোট্ট এই ভিডিওটি অনেক দারুণভাবে উপভোগ করবেন। চরে মূলত প্রধান যানবাহন হিসেবেই চলে এই ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি। চরের বিভিন্ন ধরনের ভারী মালামাল ব্যবহার করার জন্য একটি মাত্র মাধ্যম এই ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি, কারণ আধুনিক প্রযুক্তির কোনো গাড়ি এই চরে প্রবেশ করতে পারে না। এই যে এখানে যে দেখা যাচ্ছে, এই পাশে হচ্ছে নদী, এই গাছগুলোর নিচে, আর এখান দিয়ে অনেক বসত বাড়ি ছিল। এই নদী ভাঙনের কারণে হচ্ছে এই বাড়িঘরগুলা ভেঙে তারা চলে গেছে। ভালো আছেন কাকি? কত বছর ধরে আছেন একা এই জায়গায়? আমি বাড়ি করছি যে 25 বছর ধরে বাড়ি করছি। 25 বছর। আর একা থাকতেছেন কতদিন যাবত? একা একা ধরো মা মরছে 1 বছর 2 মাস, আর আব্বা মরছে 3 বছর, 4 বছর ধরে একা থাকি। একটা ছেলে আছে, পাবনা গেছি, করবে ভালো লাগে। ভালো লাগে। চর মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা এই পুরো চর ঘুরে বেড়াবো এবং এই চরের মানুষের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গ্রাম বাংলার এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে প্রতিটি মানুষেরই ভালো লাগে। দিগন্ত ফসলের মাঠ, সবুজ আর হলুদ দিয়ে ভরা, এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে এই গ্রামীণ পরিবেশে। বিশেষ করে সরিষা ফুলের ঘ্রাণ এবং সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে। উপরে খোলা আকাশ এবং জমিনে সরিষা ফুল, এই প্রকৃতি মুগ্ধ করেছে আমায়। প্রিয় দর্শক, গ্রাম বাংলার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই ছোট্ট ভিলেজ ডকুমেন্টারি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।